আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যাক আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো সবাইকে আমি প্রথমেই ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আশা করি সবার ঈদগুলা অনেক অনেক ভালো কেটেছে এবং সবার জন্যই ঈদের যে দিনটা আশা করি অনেক ভালো কেটেছে। তো যাই হোক আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে যে কোরবানির গোশত আর কীভাবে রান্না করা হয়েছে সেটা দেখাবো। কে রান্না করছে সেটা দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো যাই হোক আজকে কোরবানির আজকে আমরা জানি যে আজকে সারা বাংলাদেশে কোরবানি ঈদ পালিত হয়েছে মুসলিম উম্মার যে দ্বিতীয় বৃহত্তম একটা উৎসবের দিন ঈদ উল আজহার। তো ঈদ উল আজহার দিনে আমরা কিন্তু যারা সামর্থ্য রয়েছে তারা গরু কোরবানি করি এবং আমরা এই কোরবানির মাংসটাকে তিন বর্ণ করে আমরা কিন্তু এক ভাগ কিন্তু গরিবদের মধ্যে বিলিয়ে দিই। তবে কোরবানির সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি যে এদিন সবার ঘরে এই কোরবানির গরুর মাংস পৌঁছে যায়, কারণ আমরা সবাই যারা কোরবানি দিই তারা কিন্তু আশেপাশের প্রতিবেশী সহ যারা কোরবানি দিলে তাদেরকে ঘরে কিন্তু কোরবানির মাংস দেওয়া হয়। তবে যাই হোক আমরাও কিন্তু আল্লাহর রহমতে আমরাও আল্লাহর সামর্থ্য অনুযায়ী আমরা একটা গরু কোরবানি দিয়েছি। তো সেই কোরবানির গোস্তটা কিন্তু রান্না কী করেছে সেটা সবচেয়ে দেখাবো আপনাদেরকে। যে রান্না করেছে প্রতি বছরই কোরবানির মাংসটা কিন্তু আমার যে ভাই পুলিশের চাকরি করে উনি কিন্তু প্রতি বছর রান্না করে কিন্তু। তো এই প্রতিবার নিয়ে এবারও কিন্তু উনি রান্না করেছে। রান্না আমরা আসরের পরপরই আমরা যখন এই রান্নাটা বসাই দিই তখন আকাশের অবস্থাটা মোটামুটি ভালো ছিল এবং আজকের কিন্তু ওয়েদারটা কিন্তু চমৎকার একটা ওয়েদার ছিল কিন্তু আজ দেখেন। তো মাংস রান্না করার পর দেখেন কত সুন্দর একটা কালার রয়েছে মাংসটার মধ্যে এবং ছোটো বড় পাতিলে অনেকগুলো মাংস রান্না করা হয়েছে এবং কোরবানির মাংস সবাই মোটামুটি পছন্দ করে এবং এই বড় পাত্রটা থেকে ছোট পাত্রটার মধ্যে কোরবানির মাংসগুলো আলাদা করা হচ্ছে খাওয়ার জন্য। তো দেখেন উনি আসলে ভাই প্রতিবারের মতো এবারে কিন্তু উনি রান্না করছে এবং ওনার রান্নাটা কিন্তু হেভি একটা টেস্ট। তো আপনাদের বাসার গরুর মাংসর কোরবানির গরুর আসতে কে কে রান্না করছে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন এবং কেমন গরুর মাংস আসলে গরুর কাটাকাটি নিজে কাটাকাটি করার পর গরুর মাংসটা তেমন আর খেতে ইচ্ছে করেন। তবে যাই হোক কোরবানির কোরবানির মাংস এটার মধ্যে আলাদা একটা সেন্ট থাকে, এটাকে আল্লাহ একটা রহমত। তো আপনাদের বাসার মধ্যে কোরবানির মাংস কে রান্না করেছে এই বাকি ভিডিওটা দেখে কমেন্ট করে নিচে জানাবেন এবং কে রান্না করেছে। এবং আমরা ভাই প্রতি বছরই কিন্তু উনি রান্না করে এবং রান্না করার সহযোগিতা আমাদের পরিবারের যারা আছে সবাই সহযোগিতা করে। উনি ওনার মতো করে রান্নাটা করে থাকেন এবং ইন্টারেস্টিং খুবই একটা হেভি একটা মজার টেস্ট হয়েছে মাংসটা। খাওয়ার পরে বুঝলাম যে টেস্ট হয়েছে, সুন্দর কালার ধরছে কিন্তু মাংসটার মধ্যে কিন্তু এবং চমৎকার একটা স্যান্ড কিন্তু বের হয়েছে মাংসটার মধ্যে দেখেন। আসলে আপনারা তো বুঝবেন না, দেখতে হবে, কারণ উনি আসলে গরম ছিল তো গরমের মধ্যে অনেক কষ্ট করে রান্না করছে এবং প্রতি বছরে কিন্তু উনি কিন্তু রান্নাটা করে গরু মাংসটা